আমি একজন প্রবাসী দক্ষিণ কোরিয়া। আমার জানতে চাওয়া নিম্নরূপ: আসন্ন নির্বাচনে ভোট দেওয়ার বিষয়টি ইসলামী দৃষ্টিকোণে কতটা সঠিক? একজন সাধারণ মুসলিম হিসেবে আমি মনে প্রাণে খেলাফত একমাত্র মুক্তির পথ একথা বিশ্বাস করি। বর্তমানে বিভিন্ন ইসলামী দলের ভাইয়েরা যুক্তি দিচ্ছে যে গণতন্ত্র হারাম হলেও বর্তমান পরিস্থিতিতে বিবেচনায় চাঁদাবাজ, সন্ত্রাসী, দুর্নীতি থেকে দেশ বাঁচানোর জন্য তুলনামূলক ভালো দলগুলো ভোট দেওয়া দরকার। এক নম্বর প্রশ্ন। 2 নম্বর, ভোট না দিলে আমার কোনো গুণ হবে কিনা? এই প্রশ্নটা আপনাদের অনেকের প্রশ্ন যে আসন্ন নির্বাচনে ভোট দেওয়ার বিষয়টি ইসলামী দৃষ্টিকোণ থেকে কি। বিসমিল্লাহির রহমানির রহিম। নির্বাচনে প্রচলিত পন্থায় গণতান্ত্রিক সিস্টেমে ভোট দেওয়ার বিষয়টা ভারতবর্ষে এটা আজকের বিষয় না, এটা অনেক আগের বিষয়। ব্রিটিশ চলে যাওয়ার পরে যখন পাকিস্তান রাষ্ট্র যখন প্রতিষ্ঠা হয়েছিল, এই প্রতিশ্রুতি দিয়ে যে পাকিস্তান কা মতলব কি লা ইলাহা ইল্লাল্লাহ, এই স্লোগান দিয়ে পাকিস্তান প্রতিষ্ঠা হয়েছিল। আমি আপনাদের সবাইকে জিজ্ঞেস করতে চাই, পাকিস্তানে অসংখ্য নির্বাচন হয়েছে কিনা? ওলামা ইকরাম সেই নির্বাচনে ফতোয়া দেওয়ার জন্য, নির্বাচনে ভোট দেওয়ার জন্য তারা ফতোয়া দিয়েছেন এটার জন্য। আমি জিজ্ঞেস করতে চাই, পাকিস্তান রাষ্ট্রে ইসলামী শরিয়া প্রতিষ্ঠিত হয়েছে কিনা? পাকিস্তান হয়েছে? এটা চ্যালেঞ্জ। এখন আপনারাই বলুন, যদি বলেন যে নির্বাচনের সমাধান ভোট দিতেই হবে, মন্দের ভালো মন্দের ভালো মন্দের ভালো বলে, তো পাকিস্তান আমাদের সামনে একটা নমুনা হিসাবে আমাদের আছে। আর পাকিস্তানের নমুনাটা অনেক শক্ত একটা নমুনা। কারণ সৌদি আরব কা মতলব কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, মিসর কা মতলব কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, তিউনিস কা মতলব কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল জাজায়ের কা মতলব কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ শুনি নাই। আমরা শুধু একমাত্র পাকিস্তান কা মতলব কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। এটা ইসলামের নাম, এটাকে প্রতিষ্ঠা করার ওরা কথা বলেছিল মুসলিম লীগ। তারপর মুসলিম লীগের বেইমানির কারণে কাউন্টার ইসলামিক দল তৈরি হলো এই সিস্টেমের ভিতর দিয়ে, নাজাম ইসলাম পার্টি। এবং তারা বেশ একটা ফাইট তারা জমাতে পেরেছেন। যেভাবে এখন বর্তমান জামাতের নেতৃত্বে যে জোট, জামাত ইসলামের নেতৃত্বে বিএনপির এগেইনস্টে তারা ভালো একটা চ্যালেঞ্জ এখন খাড়া করেছে। ঠিক তদ্রুপ পাকিস্তান নাজাম ইসলাম পার্টিও মুসলিম লীগের বিরুদ্ধে একটা ভালো একটা তারা অবস্থানে গিয়েছিল। কিন্তু পাকিস্তান রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে, আপনার শরিয়া পাকিস্তানে হয়েছে কিনা? পাকিস্তানে। আবার আপনারা বলেন এটা কি সমাধান কিনা? এটা তো সমাধানটা কি? এটাই হচ্ছে বুঝের বিষয়। সমাধান কি? এটা কেন আমাদের ধূম্রজাল তৈরি হয়েছে এখানে? স্কলারদের, সেলিব্রিটি, বড় বড় দায়ীদের এবং বড় বড় দাওলফতার আলমদের মধ্যে বর্তমানে কেন এটা সংশয় তৈরি হয়েছে? সংশয় তৈরি হয়েছে জন্য রসুলের সিরতটা আমাদের সামনে ওইভাবে আমাদের সামনে চর্চা না থাকার কারণে। সলিউশন ইজ দাওয়া ইলাল্লাহ। 17 বছর আওয়ামী লীগ জুলুম করেছে, 16 বছর আমাদেরকে। আমরা আওয়ামী লীগকে দাওয়াত দিই নাই? দিয়েছি কিনা? আওয়ামী লীগকে অনেকগুলো দাবি আদায় করতে, দাবি আমরা বাধ্য করছি কিনা মানার জন্য? বাধ্য করছি কিনা? এলজিবিটি সহ বিভিন্ন দাবিগুলো আওয়ামী লীগ আমলেই আমরা স্কিপ করতে বাধ্য করেছি সরকারকে। আমি নিজে এটার একদম কাজ করেছি। আপনারা জানেন, আমরা মন্ত্রীদের সাথে দেখা করেছি আমরা, এবং যারা পাওয়ারফুল ডিপ স্টেট বাংলাদেশ আর্মির মধ্যে DGF-NSA যারা সরকারের সাথে যারা একদম নীতি নির্ধারণী যারা কাজ করতো, আওয়ামী লীগ চলছে আমলাতন্ত্র দিয়ে, ব্যুরোক্রেসি দিয়ে চলছে, ডিপ স্টেট দিয়ে চলছে। এটা কোনো রাজনৈতিক লিডার দিয়ে চলে না আওয়ামী লীগ। তা আমরা ওদেরকেও বাধ্য করছি এবং আমাদের অনেকগুলো দাবি তারা মানছে। দাওয়াত এমন এক জিনিস, এই দাবিগুলো, কন্ডিশনগুলো মানার জন্য আপনি ক্ষমতায় যেতে হবে এটা কোনো জরুরি না। ক্ষমতার বাইরেও আপনি প্রেশার গ্রুপ থেকে আপনি কাজ আদায় করতে পারবেন। সুতরাং যারা মনে করতেছেন যে নির্বাচন না দিলে বিরাট একটা ভুল হয়ে যাবে, নির্বাচন না করলে বিরাট একটা ক্ষতি হয়ে যাবে। 16 বছরে 17 বছরে আওয়ামী লীগ নির্বাচন করতে দেয় নাই, কিন্তু ইসলামের বিগত স্বাধীনতার পর থেকে পর্যন্ত সবচেয়ে উত্থান হয়েছে আওয়ামী লীগ আমলে, সামাজিক উত্থানটা। কথা ঠিক কিনা? ইউনিভার্সিটিতে এত বোরকা পরা মেয়ে আগে ছিল, এটা আওয়ামী লীগ আমলে বাড়ছে নাকি 4 জন আমলে বাড়ছিল? এটা আওয়ামী লীগ আমলে। যত দমাবেন তত পারবে। সামাজিক হাসিনার পুত্র সজীব আজাদ জয় ডিজিটাল বাংলাদেশের স্লোগান নিয়ে আসছে। বাংলাদেশকে এবার একদম আমাদেরকে কালচারালি আমাদেরকে একেবারে পশ্চিমাদের, ভারতীয়দের একেবারে গোলাম বানিয়ে ফেলবে আমাদেরকে। ও ডিজিটাল পন্থাই আল্লাহবাক জেহাদের চাতাকে বাংলাদেশ উত্থান করেছে। কথা ঠিক কিনা? অমাকর আল্লাহ খায়রুল মাকিরিন। দাওয়াত শক্তিশালী, যেটা কোরআনি মানহাজ, কোরআনিক মানহাজ। আমি আমার ভাইদেরকে বলতে চাই, আমার বড় এবং ছোট ভাইদেরকে, যারা বড় বড় স্কলার, যারা বিভিন্ন বড় রাজনৈতিক দলের সাথে আছেন, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই যে দাওয়া শক্তিশালী, মসজিদের মেম্বার শক্তিশালী, নাকি সংসদের আসন শক্তিশালী? হ্যাঁ, দাওয়া শক্তিশালী, নাকি এই গণতান্ত্রিক সিস্টেমে এই যে প্রচারণা এটা শক্তিশালী? এটা আপনাদের বুক ভরে কথা আসতেছে না, সাহস করে আসতেছে না। এক মুজাদ্দিদ আল ফাসান রহমতুল্লাহ আলাইহি, উনি কি ইলেকশনে গিয়েছিলেন?
নির্বাচনে গিয়েছিলেন, আকবরকে চ্যালেঞ্জ করেছেন, শাহজাহানকে চ্যালেঞ্জ করেছেন এবং জাহাঙ্গীরকে চ্যালেঞ্জ, জাহাঙ্গীর বলে উনি বরাবর তিনি দাওয়াত দিয়ে গেছেন। আর তার সেই দাওয়াতের ধারাবাহিকতায় এই ভারতবর্ষে একজন আলেম ক্ষমতায় গিয়েছেন, সেই মোগল বংশদের ভিতর থেকেই, আকবরের সন্তানদের ভিতর থেকেই, জাহাঙ্গীর আর কি শাহজাহানের সন্তানদের ভিতর থেকে কেউ উনি, শুধু আওরঙ্গজেব বললে হবে না, আলেম, কারি, হাফেজ, মুফতি, মুহাদ্দিস, শেখ, ইমাম আওরঙ্গজেব, আলমগীর, আবার মুজাহিদ, হ্যাঁ রহমতুল্লাহ আলাই। এবং ভারতবর্ষে কতদিন শাসন চালিয়েছেন তিনি? 50 বছর কাছে শাসন চালিয়েছেন। ওই 50 বছর হচ্ছে ভারতের একদম শরিয়া শাসন। শায়েস্তা খান যখন এখানে সুবা বাংলার উনি কি ছিলেন, সুবাদার ছিলেন। এবং ইতিহাস বলে ওই আমলটাই ছিল বাংলাদেশের একেবারে ইতিহাসের স্বর্ণযুগ। এবং বাংলাদেশ বঙ্গ, পুরো বঙ্গ ছিল, মুসলিম বঙ্গ এটা ছিল পৃথিবীতে সবচেয়ে, পৃথিবীতে অর্থনৈতিক পরাশক্তি ছিল। এবং এখান থেকে ব্রিটিশ এসে চুরি করে তারা শিল্প বিপ্লব ঘটিয়েছে ব্রিটিশকে, কথা ঠিক কিনা? তো ইসলাম শরিয়া এটা দিয়েছে, এটা তো নির্বাচন দিয়ে তো এটা হয়নি। হীনমন্যতা রাখবেন না, ইনশাআল্লাহ চিন্তা করবেন না আপনারা। হ্যাঁ, বৃহত্তর জনগোষ্ঠী যারা নির্বাচন করতে যাবে, যারা কোনোভাবেই এই মূল আমাদের দাওয়াতি ফরমটা বুঝতেছে না, আমরা তাদেরকে কি বলবো? তাদের জন্য এই কথা বলা যে তোমরা মন্দের ভালো নির্বাচন করিয়ে দিলে, যখন তুমি দিবাই তো তুমি একজন ফাসেককে দিবে কিনা, একজন কাফেরকে দিবে কিনা, তুমি একজন ইসলাম বিদ্বেষী দিবে কিনা, তুলনামূলক তখন আসছে যে মন্দের ভালো। আপনারা যারা বলতেছেন যে মন্দের ভালো বা এটা কিছু একটা করতে হবে, এটার দ্বারা তো আসলে এই পুরো একটা ব্যবস্থাকে স্বীকৃতি দেওয়া হচ্ছে, পুরো ব্যবস্থাকে স্বীকৃতি দেওয়া হচ্ছে। হ্যাঁ, তবুও আমি বাস্তবতায় বিশ্বাসী, আমি রিয়েলিটিতে বিশ্বাসী। যারা যাবে বিশাল এক জনগোষ্ঠী, তো আমরা তো সেই লিডারশিপের জায়গায় নাই। সারা বাংলাদেশে এক ডাক দিয়ে আমরা সবাইকে একটা বিপ্লবের জন্য প্রস্তুত করবো, ওই অবস্থাতে আমরা নাই। কিন্তু সেই অবস্থা তৈরি হবে, মাস্ট বি ইনশাআল্লাহ আজিজ। কিন্তু আমরা এই সময় যারা জনগোষ্ঠী ভোট দিতে যাবে, আমরা তাদেরকে এটা বলবো অন্তত খারাপ লোকদেরকে কি করিও না, দিও না। সেখানে তোমরা অবশ্যই যারা তুলনামূলক ভালো থাকে সেটাকে তোমরা দিবা, যারা যাবে তাদেরকে সেটা বলবো, সেটা ভিন্ন জিনিস। কিন্তু এটা আমার মোটিভেশন না, এটা আমি নিজে যাবো বা আপনাদেরকে যেতে বলছি তা না কিন্তু সেটা। এবং তাও কথা আছে, আমি ইতিমধ্যে আমার উস্তাজ জাস্টিস তাকি ইসমানী সাহেবকে ইতিমধ্যে আমি চিঠি লিখেছি যে আহমুল বালিয়াতেন যেটা বলা হচ্ছে যে মন্দের ভালোকে নির্বাচন করা, যেটা ফেকার টার্ম শরীয়তের উসুল, এটা কি দল হিসেবে হবে নাকি এটা ব্যক্তি হিসেবে হবে? এটা একটা বিরাট কনফ্লিকশন। হ্যাঁ, বিএনপির সব লোক খারাপ, এনসিপি জামাত জোটের সব লোক ভালো, বিষয়টা কি এরকম নাকি? এখন এখানে আপনি কি করবেন? এমন এমন লয়াররা আছে বিগত 17 বছর মুসলিমদের জন্য কাজ করছে এরা। হ্যাঁ, কথার কথা ধরেন, মায়ের খেয়েছে, নির্যাতিত হয়েছে, অসংখ্য মুসলিমদেরকে সাহায্য করছে। এখন তারা ধরেন সেই জায়গায় আরেকজন হুজুরের প্রার্থী আছে, কিন্তু ওনার স্কিল বা ওনার কথার কথাই আর কি। এখন এই মন্দের ভালো নির্বাচনটা কিভাবে হবে? এটা আসলে এটাকে দল হিসেবে দেখবেন নাকি ব্যক্তি হিসেবে দেখবেন? এগুলো বিভিন্ন এই প্রশ্নগুলো, জটিলতাগুলো এখানে আছে। এখানে যেই অডিয়েন্স, যেই বড় পিপলস, জনগণের যে বিরাট অংশ, যে পপুলেশনটা ওদিকে যাবে, অনিবার্যভাবে যারা ওদিকে ভোট দিবে, তাদের জন্য আমাদের বক্তব্য হলো যে তারা মন্দের ভালোটা তারা নির্বাচন করবে, তারা তাদের জন্য। কিন্তু এটাকে মোটিভেশন করা যে আপনি ভোট দেন, না দিলে বিরাট সমস্যা হয়ে যাবে বাংলাদেশের, আমরা ভোট দিতে না গেলে। তো পাকিস্তানে এটা বলে তো আমরা কয় বছর, সে 47 থেকে এখন কত বছর পর্যন্ত তো দিয়ে আসতেছি, তো কী হয়েছে সেটা? যারা যাবে তাদের জন্য এত বলতে পারেন যে আপনি মন্দের ভালো, তাও মন্দের ভালো এটা কোনো দল হিসেবে না। আমি মনে করি মন্দের ভালো ব্যক্তি হিসেবে এটা হওয়া উচিত। এটা আমাদের কথা হচ্ছে যারা ক্ষমতায় আসুক, বিএনপি আসুক, তাকেও আমরা দাওয়াত দিব, নসিহা দিব। জামাত ইসলামে আসুক, তাদেরকে দাওয়াত দিব, কি দিব? নসিহা আমরা দিব।